नमस्कार समय कलकाता स्वागत टली हली बली निये संगे रयेछि आमि गोपा। लोकार्णव फिल्म फेस्टिवैले विशेष पुरस्कारे सम्मानित हलेन शाहरुख खान। सेखाने तिनि लाइफ टाइम अचिवमेंटेर जन्य पार्दोयाला कैरियारे अ্যাওয়ার্ড पेलेन। मंगलवार फेस्टिवैलेर अफिशियल पेजे এই खबर प्रकाश्य करा हय। चलच्चित्र उत्सवे कर्तृपक्षेर तरफे बिबृतिते लोकार्णव फिल्म फेस्टिवैलेर आर्टिस्टिक डिरेक्टर बोलेन, शाहरुख खानेर मतो एकजन लिविंग लेजेंडके स्वागत जानानो एकटी स्वप्नपूरण। भारतीय चलच्चित्रे तार अवदानेर सम्पद एवं प्रस्थ अभूतपूर्व। एकजन सत्यिकारेर पिपल्स हिरो डाउन टू आर्थ शाहरुख खान आमादेर समय किंबदंती। 10 अगस्त पुरस्कार निते उठे शाहरुख खान मंचे दाड़िये हिंदी भाषाय धन्यवाद जानान। तार व्यवहारे मुग्ध नेटिजेनरा। लोकार्णव फिल्म फेस्टिवैले शाहरुख खान परेछिलेन कालो शार्ट पैंट एवं जैकेट। पुरस्कार निते उठे बादशाह बोलेन, अ্যাওয়ার্ডটা भीषण भारी। तारपरे अभिनेता बोलेन, सबाइके धन्यवाद जानाते चाइ जे आपनारा आमाय एभाবে सादर आमंत्रण जानिয়েছেন, তাই এখানে ডাকার জন্য ধন্যবাদ। এখানে এসে লোকার্ণব ভাষা শিখছি, সুন্দর দিন কাটছে। এখানকার খাবার খুব ভালো, ইতালিয়ান ভাষাও উন্নত হচ্ছে। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় একাধিক ছবি প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, শাহরুখ খানকে আগামীতে কিং ছবিতে দেখা যাবে। সুজয় ঘোষ এই ছবিটি পরিচালনা করছেন। কিং খানের সঙ্গে তার মেয়ে সুহানা খানকেও এই ছবিতে দেখা যাবে। অতীত যেন কিছুতেই পিছু ছাড়ছে না। 1993 সালে সিরিয়াল ব্লাস্টের ঘটনায় নাম জড়িয়েছিল সঞ্জয় দত্তের। তারপর থেকেও অনেকবার চেষ্টা করেও ব্রিটেনের ভিসা পাননি, যার জন্য অভিনেতার একটি সিনেমা ক্যান্সেল হয়। সম্প্রতি অজয় দেবগান অভিনীত সন অফ সর্দার 2 ছবিতে অভিনয় করার কথা ছিল সঞ্জয় দত্তের, কিন্তু তিনি সিনেমা থেকে বাদ পড়লেন কারণ ব্রিটেনে যাওয়ার ভিসা বাতিল হয়ে গিয়েছে বলিউড অভিনেতার। বেশ কিছুদিন আগেই এই খবর সামনে আসে। জানা যাচ্ছে তিনি ভিসা পেয়েও ক্যান্সেল করে দেওয়া হয়। এবার সেই বিষয়ে মুখ খুললেন অভিনেতা। তিনি বলেন, তার সঙ্গে বড় অন্যায় হয়েছে। এক সাক্ষাৎকারে অভিনেতা জানান, ব্রিটিশ সরকার ঠিক কাজ করেনি। প্রাথমিকভাবে ভিসা দেওয়া হয়েছিল অভিনেতাকে, আর্থিক লেনদেনও হয়ে গিয়েছিল। অভিনেতার সাক্ষাৎকারে বলেন, তাহলে 1 মাস বাদে গিয়ে কেন ভিসা বাতিল করা হলো? প্রশ্ন তুলে বলেন, তাহলে কেন ব্রিটেন সরকার ভিসা দিল প্রথমে? তাহলে তো শুরুতেই ভিসা দেওয়া উচিত হয়নি। নিজেদের আইন বুঝতে কি 1 মাস সময় লেগে গেল ব্রিটেন সরকারের? গোটা ঘটনায় ক্ষুব্ধ অভিনেতা। বলিউড সূত্রে খবর, 65 বছর বয়সী অভিনেতাকে হয়তো বিশেষ অতিথি শিল্পী হিসেবে দেখা যেতে পারে সন অফ সর্দার 2 ছবিতে। সূত্রের খবর, সঞ্জয় দত্তের বদলে ছবিতে রবি কিষানকেও দেখা যাবে। আবারও এআই প্রযুক্তির অপব্যবহার। যে কোনো কিছু অতি সহজেই নকল করা যায় এর সাহায্যে। আর এবার তা হলো সঙ্গীত শিল্পী কুমার শানুর সঙ্গে, যার জন্য খুবই সমস্যায় পড়তে হয় তাকে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন পোস্ট করেন তিনি, কিন্তু কি এমন হলো তার সাথে? সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় কুমার শানুর গানের একটি ভিডিও দেখা যায়। আর এই ভিডিও প্রসঙ্গে শোনা যায়, ইমরান খানের কারাবাসের বর্ষপূর্তি উপলক্ষে পাক মুলুকে একটি গণসমাবেশের আয়োজন করা হয়, যেখানে নাকি গান গেয়েছেন কুমার শানু। এই খবর ছড়িয়ে পড়ার পর জানা যায় পুরোটাই ফেক। এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে এটি, যেখানে অডিও রয়েছে কুমার শানু। এরপর শানু নিজের ইনস্টাগ্রামে জিনিসটি শেয়ার করে ক্যাপশনে লেখেন যে তিনি পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রীর জন্য কখনোই গান গায়নি। ফেসবুকে যে অডিও ছড়িয়ে পড়েছে তা ওনার কণ্ঠই নয়, এআই ব্যবহার করে তৈরি করা হয়েছে। একদল মানুষ তার সম্মানহানি করার চেষ্টা করছে, আর তাই তিনি সমস্ত অনুরাগীদের জানাতে চান যে এই খবর ভুয়ো ও মিথ্যে। তিনি আরও বলেন, এই এআই এবং ডিপফেক প্রযুক্তির অপব্যবহারের ক্ষেত্রে অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য। অভিষেক বচ্চন ও ঐশ্বরিয়া রায় বচ্চনের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন বহুদিন ধরেই তো শোনা যাচ্ছে। বহুবার ডিভোর্সের চর্চার মাঝেও একসঙ্গে দেখা গিয়েছিল দুজনকে। এরই মাঝে ভাইরাল হয়েছে সাদা কালো একটি ভিডিও, যেখানে অভিষেককে বিবাহ বিচ্ছেদের বিষয়ে মুখ খুলতে দেখা গিয়েছে। ভিডিওতে অভিষেক কালো টি শার্ট পরে রয়েছেন, মুখে তার কাঁচা পাকা ফ্রেঞ্চ কাট দাড়ি।
ভিডিওতে অভিষেক বলতে শোনা যায়, উনি আর ঐশ্বরিয়া বিবাহ বিচ্ছেদের বিষয়ে সিদ্ধান্ত নিয়েছে। বিগত কয়েক বছর একসঙ্গে বিশেষ ভালো কাটেনি তাদের, তাই শেষ পর্যন্ত আলাদা হওয়ার পথেই হাঁটছেন তারা। ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে এই ভিডিওটি। সোশ্যাল মিডিয়ায় কেউ কেউ বলেছেন সত্যিই কি বিবাহ বিচ্ছেদ হচ্ছে, আবার কেউ কেউ বলছেন ডিপ ফেক ভিডিও। মাঝরাতে বিমানবন্দরে দেব রুক্মিণী মাঝে ব্যস্ত ছিলেন দুজনেই, তাই নিজেদের জন্য সময় বের করে উঠতে পারেননি, আর তাই সুযোগ পেয়ে বেড়াতে বেরিয়ে পড়লেন। এদিন দেবকে দেখা গেল অল ব্ল্যাক লুকে, আর রুক্মিণীর পরনে ছিল লাল টপ, কালো জ্যাকেট এবং কালো প্যান্ট। জানা গিয়েছে ছুটি কাটাতেই যাচ্ছেন তারা, কিন্তু গন্তব্যস্থল জানাননি তারা। ইনস্টাগ্রামে রুক্মিণী এদিন বিভিন্ন ছবি ও বুমেরাং ভিডিও পোস্ট করেন। সম্প্রতি দুজনে একসাথে কাজ করেছেন টেক্কা ছবিতে। এছাড়া শীতের ছুটিতে আসবে দেবের আরেক ছবি খাদান। অন্যদিকে সদ্যই দেব এবং অভিজিৎ সেনের জুটির চতুর্থ ছবির কথা ঘোষণা করা হয়েছে। এই ছবির নাম প্রতীক্ষা। আর অন্যদিকে টেক্কা ছাড়াও রুক্মিণীকে আগামীতে দেখা যাবে নোটে বিনোদিনী ছবিতে। এত ব্যস্ততার মাঝেও ফাঁকা সময় পেয়ে ঘুরতে গেলেন দুজনে। কোথায় গিয়েছেন তা খোলসা করতে চাননি কেউই। ইনস্টাগ্রামে স্টোরির গানে তেমনই ইঙ্গিত, কিন্তু রুক্মিণীর শেয়ার ছবি দেখে মনে হচ্ছে সৌদি আরবের কোনো স্থানে ছুটি কাটাতে গিয়েছেন তারা। টলিপাড়ার বিভিন্ন ধরনের গুঞ্জনের মাঝে কান পাতলেই খবর আসে সম্পর্ক বিচ্ছেদের প্রসঙ্গ। আর বেশ কিছুদিন ধরেই তো শোনা গেছিল যিশু ও নীলাঞ্জনার বিচ্ছেদের প্রসঙ্গ। তাদের একসঙ্গে না থাকার সংবাদ প্রকাশ্যে এসেছে সকলেরই। আর এবার এই বিচ্ছেদের মাঝে এলো নয়া খবর। শোনা যাচ্ছে একসঙ্গে পুরস্কৃত হতে চলেছেন যিশু ও নীলাঞ্জনা। ফের কি তবে মুখোমুখি হচ্ছেন তারা? শোনা যাচ্ছে এক সম্মান প্রদান অনুষ্ঠানের আসর বসতে চলেছে শহরের এক 5 তারা হোটেলে। সেখানে টলিউডের বহু তারকারাই উপস্থিত থাকবেন, আর সেই অনুষ্ঠানেই নাকি উপস্থিত থাকছেন যিশু ও নীলাঞ্জনা দুজনেই। জানা গিয়েছে তারা পুরস্কার পেতে চলেছেন দুটি আলাদা বিভাগে। হরগৌরী পাইস হোটেল ধারাবাহিকের জন্য নীলাঞ্জনা আর দশম অবতার ছবির জন্য যিশু পুরস্কার পেতে চলেছেন। জানা গিয়েছে বর্তমানে শহরে নেই যিশু সেনগুপ্ত, তাই এই অনুষ্ঠানে আদৌ তিনি আসবেন কিনা সন্দেহ রয়েছে। কিন্তু অন্যদিকে নীলাঞ্জনাকে প্রথমবার যিশুকে ছাড়া একাই আসতে দেখা যেতে পারে। কিছুদিন আগে বিয়ে হয়েছে সোহিনী সরকারের। নতুন জীবনে পা রেখেছেন তিনি, কিন্তু বিয়ের পরও অতীত থেকে পুরোপুরি নাম মোছেনি তার। সোহিনীর বিয়ের পর ঘনিষ্ঠ জনদের কাছে অতীত নিয়ে কুকথা বলেন রণজয়। শুধু সোহিনী নয়, সায়ন্তনীও ছিলেন রণজয়ের প্রাক্তন, আর সেই মন্তব্য তোলেন। অভিনেত্রী বলেন রণজয় তাদের সিঁড়ি বানিয়েছেন ওঠার জন্য, আর্থিক সাহায্য নিয়েছেন। যদিও এসব অস্বীকার করেন রণজয়। তিনি জানান এসবের জন্য তিনি এবং তার পরিবার খুবই অসুবিধায় পড়ছেন। প্রয়োজন হলে তিনি আইনিভাবে এসবের জবাব দেবেন। আর তারপরই সোহিনী প্রথম নোটিশ পাঠান, তারপর সায়ন্তনীও। এই বিষয়ে অবশ্য অভিনেত্রী বা অভিনেতা কেউই মুখ খোলেননি। দুই পক্ষের আইনজীবী আপাতত বিষয়টি দেখছেন। কোন মামলা এখনো দায়ের করা হয়নি। টলি হলি বলি এখনকার মতন এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য চোখ রাখুন সময় কলকাতায়। সময় বলবে সময়ের কথা।